আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাগর ভিডিও অফিসিয়াল। আজকে যাচ্ছি বংশালে। গাড়ির একটু হালকা প্রবলেম হয়েছে, তো প্রবলেমটা সমাধান করার জন্য আমি তালতলা থেকে বের হয়েছি। দেখা যাক কত সময় লাগে। তালতলার সৌন্দর্যটাই আসলে এটা। রাস্তাঘাট খুব সুন্দর, পরিষ্কার, গ্যাঞ্জাম একটু বেশি পেছার জন্য, বাট রেস্টুরেন্ট এগুলো থাকাতে বিকেলে ভালো টাইম সবাই কাটাতে পারে এলাকায়। এই যে রেস্টুরেন্ট সব দামি দামি। তো গাড়ির কাজ করার জন্য বেস্ট জায়গা মিরপুর এবং বংশাল। তো আমাদের তালতলা থেকে বংশালটা কাছে হয়, আমি বংশালে যাচ্ছি। কখনো যাওয়া হয় না এর আগে, বাট বংশাল গাড়ির এ টু জেড সব কিছু পাওয়া যায়। সার্ভিসিংয়ের জন্য বেস্ট একটা জায়গা বলা যায়। তো আমরা সোজা আবুল হোটেল দিয়ে বের হবো। আবুল হোটেল দিয়ে ফ্লাইওভার উঠবো। ঢাকার রামপুরার সামনে যে আবুল হোটেল দেখতেছেন, এটা অনেক ফেমাস, এটা অনেকেই চিনে রামপুরা আবুল হোটেল নামে। মালিবাগ ফ্লাইওভার, এখান থেকে উঠলে শান্তিনগর গিয়ে নামা যায় ট্রেন ছাড়া। তো আমার সামনে দেখতেছেন অ্যাম্বুলেন্স, এটা সারা বাংলাদেশের মধ্যে জরুরি একটি কাজে নিয়োজিত। তো এটাকে সবাই আগে সাইড দেওয়া উচিত। এদিকটা তেমন একটা যাওয়া হয় না আমার, তো এই হিসাবে রাস্তা অনেকটা অপরিচিত। তো মাঝে মাঝে শোনা যায় এই ফ্লাইওভারগুলিতে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, এরকম ঘটনা শোনা যায়। সো যারা ফ্লাইওভারে ড্রাইভ করেন অবশ্যই কেয়ারফুলি করবেন। আর কিছু কিছু ফ্লাইওভার আছে ঢাকার মধ্যে যেগুলো অনেক রিস্কি, সো বেশি গতি না দিয়ে একটা লিমিট গতি রেখে তারপরেই ড্রাইভ করা দরকার। তো আমরা অলরেডি শান্তিনগর ঢালে নামবো একটু পরে। আর এখানে আমার কিছু স্মৃতি আছে। সামনে কলেজ হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি, যেখানে আমি ইন্টারমিডিয়েট পাস করছি। হাতের ডান পাশে কর্ণফুলী মার্কেট ধরে এই দিক দিয়ে গুলিস্তান, বাবুবাজার, সদরঘাট এদিকটায় যাওয়া যায় আর কি। চলে আসছি গুলিস্তানের কাছাকাছি বলা যায়। এই সাইডটাই অনেক ঘনবসতিপূর্ণ এলাকা। এই সাইডে লোকজন অনেক বেশি হয়। আজকে ছুটির দিন, তার জন্য গ্যাঞ্জাম নাই। অন্যান্য দিন অনেক গ্যাঞ্জাম হয়ে থাকে। গুলিস্তান মানেই একটা গ্যাঞ্জাম। গুলিস্তান 0 পয়েন্ট পুরাই ফাঁকা। অন্য দিন আসলে 1 ঘন্টা এখান থেকে নড়াচড়া করা যায় না। দিচ্ছে মামারা উল্টা দিক দিয়ে মাজার আর কি। মাজারের নাম কি এটা? গোলাপ শাহ মাজার ধরে। এইখানে নামি দামি সব মানুষজন বসে থাকে মাঝে মধ্যে। আমি আসলে তেমন একটা আইডিয়া নাই, বাট এখানে বাবার দরবারের লোকজন বসে থাকে। জানি না এমন মন্তব্য করা ঠিক কিনা, বাট আমি দেখলাম এখানে অনেকেই আছে যারা পাশে বসে নেশা করে। আমি দেখাইতাম যে মাজারের ভিতরে অবস্থা কি। গ্যাঞ্জাম থাকবে না গুলিস্তান, এইটা কি হয়? এই যে গ্যাঞ্জাম শুরু এই সাইডটায় থাকে এইরকম, কারণ গ্যাঞ্জামের এরিয়া এইটা। আরে অসুস্থ বাংলাদেশের মানুষ কতটা অসহায়, এগুলো রাস্তায় আসলে মাঝে মধ্যে বোঝা যায়। রাস্তায় দাঁড়ায় বসে আছে এইটা ওইটা। তো অলরেডি আমরা বংশালের কাছাকাছি চলে আসছি। এখান থেকে আর 1-2 মিনিট লাগবে, সো দেখতে থাকুন। তো আমার গাড়ির চাকার ডিস্ক টাল হয়েছিল, সেটা ঠিক করে নিলাম এবং খুব যত্ন সহকারেই করলো। তো এখান থেকে গাড়ির কাজ শেষ করে চলে গেলাম নগর ভবনে ঘুরতে। অনেক ভালো পরিবেশ। নেমে দেখা একটু কি হলো অবস্থা, উপরের সিনারি। সেই একটা বিল্ডিং বলা যায়। আজকে ওয়েদার ভীষণ সুন্দর। তো এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। এটা গুলিস্তানের পাশেই নগর ভবন বলে। এটা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে পড়ছে। এখানে দক্ষিণ সিটির যে মেয়র আছে ওনারা বসে। গাড়ি ছিল, তো যাই হোক আমরা এই সাইডটা দিয়ে ঢুকে যাবো। মোটামুটি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ভালো একটা ইউনিভার্সিটি এরিয়াতে। সিদ্ধেশ্বরীর পরেই এটা। শান্তিনগর মোড় থেকে পার হয়ে একটু সামনে। তো আমরা আবারও ফ্লাইওভার দিয়ে উঠবো। ট্রাফিক সিগন্যাল, ও মাই গড।
তো সবাই ভালো থাকবেন। ওইরকম একটা সময় পাওয়া যায় না, টুকটাক মাঝে মধ্যে ট্রাই করি ভিডিও করার পার্ট টাইম। ফুল টাইম জব পার্ট টাইম করা হয়, সো সবাই আশা করি সাপোর্ট করবে।